আমাদের এই রানীনগর বিধানসভার আমাদের দায়িত্বশীল এবং ক্যাডার সদস্য সবকে আমার তরফ থেকে আমি বলতে চাচ্ছি যে আমাদের রাজ্য থেকে যে জোট হয়েছে সেটা পরিষ্কার আমাদেরকে বার্তা দিয়েছে, হয়তো নিচে সবাই জানেন না। আজকে আমি কেন্দ্রে ঘোষণা দিচ্ছি আমাদের রানীনগর বিধানসভাকে যে আমাদের যত ভোটার আছে, ক্যাডার আছে, দায়িত্বশীল আছে, তারা সবাই যেন আমাদের এই সিপিআইএম প্রার্থী জামাল হোসেন সাহেবের জন্য যথাযথভাবে কোনো রকমের যেন কমি না থাকে, এই টিএমসি দালালদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য যেন ভোট করে, তাতে যা করার দরকার হবে তাই করবে আমাদের এসডিপিআই। এই মুহূর্তে আছি আমরা রানীনগর বিধানসভা এলাকার পাহাড়পুর অঞ্চলে। তো এখানে এসডিপিআই এবং সিপিআইএম নেতৃত্বরা আছে। তো এসডিপিআই এর পক্ষ থেকে বামফ্রন্টের মানে সিপিএম এর যিনি প্রার্থী তাকে সংবর্ধনা দেওয়া হলো। আমি প্রার্থী এবং এখানে আছে উপস্থিত আছে সিপিআইএম এর জেলা নেতৃত্ব ইকবাল হক, তার কাছে জেনে নেব যে আমাদের এলাকায় এসডিপিআই এবং সিপিএম এর জোট কতটা সর্বাত্মক ভাবে হয়েছে এবং এতে কি কতটা সুবিধা পাবে প্রার্থী। ইকবালদা, কি মনে হচ্ছে এসডিপিআই এর যে সাপোর্ট আমাদের? নিশ্চিতভাবেই সুবিধা তো হবে, তার কারণ হচ্ছে যে আমাদের পার্টি গত 2025 সালের 26শে ফেব্রুয়ারি সেই দিন থেকে ঘোষণা করেছিল যে আমরা আমাদের রাজ্যে বিজেপি এবং তৃণমূল উভয় শক্তির বিরুদ্ধে এ রাজ্যে যারা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বিজেপি তৃণমূল বিরোধী শক্তি আছে, সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে এই দুই শক্তিকে আমরা রাজ্যের তৃণমূল থেকে যারা সরকার তাদেরকে পরাজিত করতে চায় আর বিজেপিকে আমরা ঠেকিয়ে দিতে চাই, এই অঙ্গীকার করেই আমরা আমাদের রাজ্যে বিধানসভায় নামতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা কংগ্রেসের সঙ্গে পাইনি, কংগ্রেস আলাদাভাবে লড়াই করছে। আমরা বাকি যারা আছে তৃণমূল এবং বিজেপি বিরোধী শক্তি সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করার ডাক পাঠিয়ে দিয়েছে। আমরা সেই ডাককে সাড়া দিই এখানে যারা অন্যান্য শক্তি আছে, এসডিপিআই, আইএসএফ সহ আরো যারা অন্যান্য ছোট দল আছে, সবাইকে ঐক্যবদ্ধ করি তৃণমূল বিজেপির বিরুদ্ধে গোটা রাজ্যের সঙ্গে এই রানীনগর 63 বিধানসভা কেন্দ্রে আমরা লড়াই করছি। এবং আমাদের ধারণা যে এই বিধানসভা কেন্দ্রে মানুষ জোট বেঁধেছে, এই মানুষের জোট শক্তিশালী জোট, এই জোট শেষ হাসি হাসবে এবং 7 তারিখে এই জোটই রাস্তায় থাকবে মানুষের জন্য। এইটুকু। অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা এই এলাকার প্রার্থী রানীনগর বিধানসভার জামাল হোসেনের কাছে জেনে নিব এসডিপিআই এর সঙ্গ পাওয়ায় তাদের কতটা সুবিধা হলো। তো জামালদা, আমি প্রথমেই অভিনন্দন জানাবো আমাদের এখানকার এসডিপিআই এর যে নেতৃত্ব এবং যারা আমাদের বলিষ্ঠ কর্মী আছে তাদেরকে, কারণ আমাদের পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন আন্তরিকভাবে যে যারা তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে সরাতে চাই তারা আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই। সেখানে এসডিপিআই এর সঙ্গে আমরা যোগাযোগ করেছি, আমরা আইএসএফ এর সঙ্গে তো যোগাযোগ আমাদের আছেই, এইরকমই আরো ছোট বড় বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তারা আমাদের সঙ্গে আছে। আমরা কারো কুৎসা অপপ্রচার করতে চাই না, কারণ তৃণমূল কংগ্রেস হিংসা, মারামারি, কুৎসা, অপপ্রচার এইগুলো তারা করে। আমরা এখানকার মানুষ, যদি রানীনগরের মানুষ এখানে এই যে এসডিপিআই, আইএসএফ এবং সিপিআইএম এর যে জোট প্রার্থী তাদেরকে যদি এখানে আনে তাহলে আগামী দিনে কি কি আমরা করতে চাই, রিসেন্টলি আমরা এই বিধানসভার জন্য আলাদাভাবে ইস্তেহার আমাদের হয়েছে, সেইটা আমরা দিয়ে দেব। আজকে আমি এখানে বিস্তারিত বলছি না, তবে মানুষ যেভাবে আমাদেরকে গোটা বিধানসভা এলাকায় সাড়া দিচ্ছেন তাতে এইটুকু বলতে পারি যে এই বিধানসভায় আইএসএফ, এসডিপিআই এবং সিপিআইএম এর যে জোট, বামফ্রন্টের যে জোট, সেটা শুধু সময়ের অপেক্ষা, সেটা আমাদের কথা নয়, সেটা এই বিধানসভার জনগণের কথা। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা কথা বলবো এসডিপিআই এর এই অঞ্চলের সভাপতি এবং এই বিধানসভা এলাকার কনভেনারের সঙ্গে। তো কি মনে হচ্ছে আপনাদের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমাদের এই রানীনগর বিধানসভার আমাদের দায়িত্বশীল এবং ক্যাডার সদস্য সবকে আমার তরফ থেকে আমি বলতে চাচ্ছি যে আমাদের রাজ্য থেকে যে জোট হয়েছে সেটা পরিষ্কার আমাদেরকে বার্তা দিয়েছে, হয়তো নিচে সবাই জানেন না। আজকে আমি কেন্দ্রে ঘোষণা দিচ্ছি আমাদের রানীনগর বিধানসভাকে যে আমাদের যত ভোটার আছে, ক্যাডার আছে, দায়িত্বশীল আছে, তারা সবাই যেন আমাদের এই সিপিআইএম প্রার্থী জামাল হোসেন সাহেবের জন্য যথাযথভাবে কোনো রকমের যেন কমি না থাকে, এই টিএমসি দালালদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য যেন ভোট করে,
তাতে যা করার দরকার হবে তাই করবে আমাদের এসডিপিআই এর দায়িত্বশীলগণ। আজকে আপনারা জানেন যে পশ্চিম বাংলায় টিএমসির কি কাজ, সেটা মানুষ ছোট থেকে বড় সবাই বুঝে গেছে যে টিএমসির কাজ কি। একবারে রিসেন্ট একটা কথা বলি আমি, গতকালকে রামনবমী, জঙ্গিপুরে শামশেরগঞ্জে এলাকায় এত রামনবমীর নামে তোড়ফোড় করেছে। আই লাভ মোহাম্মদ বলে একটা পোস্টার ছিল, সেটাকে ভাঙচুর করে ওদের নিজস্ব পতাকা টাঙিয়েছে। পুলিশ ওখানে কয়েকশো পুলিশ দাঁড়িয়ে দেখছে, কোনো সমস্যা নেই। অথচ কোথাও একটু যদি মুসলমানের নাম আসছে তো সিধা তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, লাইফ টাইম জেল, ফাঁসি। একদম এটা বলার আর প্রয়োজন থাকে না। আমি আরেকটা কথা ছোট্ট করে বলে দিই, আমাদের ভারতবর্ষে এরকম কোনো আইনে আমার জানা নাই যে 3 বছরের আগে কোনো কেসের শুনানি হয়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই পশ্চিম বাংলাতে শামশেরগঞ্জে একটা দাঙ্গা হয়েছিল, তার থেকে 13 জনের যাবজ্জীবন সাজা হয়েছে আর 1 জনের ফাঁসি হয়েছে। 5 মাস 28 দিনের দিন ফাইনাল হয়ে গেছে সেশন কোর্ট থেকে কেস। হ্যাঁ, এটা আমাদের মুসলমানকে বার্তা দিয়েছে মমতা যে মুসলমানকে ওরা কত ভালোবাসে। আমাদেরকে একজোট হয়ে এই বিতাড়িত পার্টিকে একবার পুরো বিতাড়িত করতে হবে। এরা শুধু কি বলে, নামে মুসলমানের জন্য হেদাকাঙ্ক্ষী হিসাবে কথা বলে, কিন্তু যেটা বলে সেটা করে না, যেটা করে সেটা বলে না। এটা পরিষ্কার হয়ে গেছে, এরা বিজেপির বি টিম, যেটা 100%। বলে আমি আমার আলোচনা শেষ।